বলতেছে ওগো মদের জিন্দা নবী, ওগো মদের প্যার নবী, তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারে না। জোর হবে না? ওগো মদের জিন্দা নবী, ওগো মদের প্যার নবী, তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে, ঠিক না? ওগো দয়াল নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিকি দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। জোর হয় না? আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জরকান সুবহানাল্লাহ। এই বাবাজি যেই নবী আমার, যেই নবী মুস্তাফাকে মোহাব্বত করলে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি। যেই নবী আমার দুনিয়াতে আসার পরে খোদার পরিচয় দিয়েছি, যেই নবী আমার দুনিয়াতে আসার পরে বাবাজি জান্নাতের ঠিকানা দিয়েছে, তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে কে কে রাজি? একটু হাত তুলবেন না? একটু মাইক ম্যানকে বলবো আওয়াজ ঠিক আছে কিন্তু লাস্ট থেকের আওয়াজটা ভেসে যাচ্ছে, ওটা ঠিক করেন বাবাজি। টনটনা সাউন্ডটা দেন। আমরা নবীকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনদের জন্য অনেকে মা বোন এসছে, তাদের জন্য কিছু মাসলা মাসাইল দিয়ে যাওয়া না দরকার আছে না? নাই যে যেরকম মহিলাদের বাবাজি কাঁচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না? দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের ঠোঁটে এবং কপালে, কপালে টিকলি এবং ঠোঁটে লিপস্টিক এখন পড়ছে না যে এগুলা দেওয়া যাবে কি যাবে না? তারপর মহিলাদের যে সমস্ত অনেক মহিলা দেখেন মাথাতে খোপা বাঁধে না, এই খোপা বাঁধা যাবে কি যাবে না? তবে বাবুজি আমি যতক্ষণ ওয়াজ করব কেউ কিন্তু উঠাটি করেন না, বুঝেছেন না? যদি কাউরের জরুরি যদি কাজ থাকে তো আপনি গিয়ে একা একা সেরে আবার বসে যাবেন। আর যদি একবার ডাইরেক্ট যদি বাড়ি পালিয়ে যান তো এমন দোয়া করা করবো বুঝলেন, সকালবেলা কিন্তু আর পেশাব বন্ধ করে দেব। বোঝা গেছে কিছু? কেননা বক্তা যখন ওয়াজ করে, যদি ওয়াজ করতে করতে যদি কেউ উঠে যায় তো বক্তার কিন্তু মেজাজটা নষ্ট হয়।
তাই অনুরোধ করে বলবো ভাই আধ ঘন্টা ওয়াজ শুনুন, তবে কেউ উঠবেন না, নাকি বলছেন? জি তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যার নসিবে, যার দিলেতে নবীর মোহাব্বত আছে ওই ব্যক্তি জান্নাতি, যার দিলেতে নবীর মোহাব্বত নাই ওই ব্যক্তি কি গো? জাহান্নামী। জাহান্নামী না? তো বাবাজি আমরা নবীকে চিনতে চাই, নবীর প্রথমকার নাম দিয়ে বাবাজি মিম, ঠিক না? নবীর প্রথমকার অক্ষরে কি আছে? মিম। আচ্ছা আমার আল্লাহ বলছে বান্দা দেখো আমার নবীর সঙ্গে কত মেল আছে, জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এখনো ওয়াজ বন্ধ শুরু করিনি বাবা, একটু বোঝাই আপনাদেরকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফার মিম দিয়ে প্রথমে নাম হয়েছে। আমার আল্লাহ বলতেছে মিম দিয়ে হয় মসজিদ, মিম দিয়ে হয় মদিনা, মিম দিয়ে হয় মক্কা, মিম দিয়ে হয় মিম দিয়ে হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি তোমরা যদি নবীকে মুহাব্বত করতে চাও মার সঙ্গে মুহাব্বত হবে, নবীর সঙ্গে যদি মুহাব্বত হয়ে যায় মসজিদের সঙ্গে মুহাব্বত হবে, আপনার নবীর সঙ্গে যদি মুহাব্বত হয় মদিনার সঙ্গে মুহাব্বত হবে, নবীর সঙ্গে যদি মুহাব্বত হয় বাবা মক্কার সঙ্গে মুহাব্বত হবে, নবীর সঙ্গে যদি মুহাব্বত হয় বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে তাই বলতে চাই পবিত্র আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। কার কথা বললেন? আল্লাহ বলছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানেন। কার কথা বললেন? একটু জোরে বলেন না। আমার নবীজির কথা বলেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা যেই নবীকে আমি প্রথমে তৈরি করেছি তারপরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বাবাজি সব কিছু তৈরি করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলতেছে নবী নাকি নূরের তৈরি নয়, তারা বলছে নবী নাকি শুনতে পাই না, তারা বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না। এই বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবীর মুহাব্বত ভরা আছে তারাই নবীজির নামে দরুদ পড়বে, ঠিক না? যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে বাবাজি তারাই নবীর প্রতি দরুদ পড়বে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে যার দিলেতে নবীর মুহাব্বত ভরা আছে বাবাজি তারাই হবে জান্নাতি মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ বহুত রকমের দল বাড়িয়েছে রে বাবা। তারা বলতেছে কে বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী নূরের তৈরি নয়, কে বলছে নবীর মাটির তৈরি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন আমার নবীজি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? একটু কথা বলেন না। আমার কাছে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হবে বাবা, ঠিক না? আজ যে আপনার এই জায়গাতে এতগুলি মানুষ বসে আছেন আমার নবী দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আমার আল্লাহ বলছে আমার নবী হাজির ও নাজির। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার হাবিবুল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। আল্লাহ বলছেন নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাহলে বলুন আমার নবী হাজির ও নাজির আছে না নাই?
একটু জোরে বলেন না। আছে আছে না নাই? আছে ইনশাআল্লাহ আছে। বাবাজি মুসলমান সোনা মানিক, আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবীর নামে দুরূদ পড়লে নবী নাকি শুনতে পাই না, নবীর প্রতি ক্যাম্প করলে নবী নাকি শুনতে পাই না। এ বোকা, কোরআন খুলে দেখ, বুখারী খুলে দেখ, তিরমিজি খুলে দেখ, আবু দাউদ শরীফ খুলে দেখ। আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়লে পারে নবী আমার শুনতে পাই, নবী আমার দেখতে পাই। এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, আর এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোর হবে না? যদি বলে হুজুর কোরআন থেকে দলিল দেন, চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আর নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোর হবে না? আমাদের আত্মা কোথায় আছে বাপ? এটা জোরে বলেন না। আপনাদের আত্মা কোথায় আছে? যা বাবা, আত্মা কোথায় আছে? দিলের ভিতর নাই? তাহলে আমার আল্লাহ বলছে আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে আল্লাহ বলছে আত্মার চাইতে নবী যদি নিকটে থাকে, নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? এটা জোরে বলেন। নবীর প্রতি ক্যাম্প করলে নবী আমার শুনতে পায় কি পায় না? জাসনা ঈদে মিলাদুন নবী পালন করলে নবী আমার শুনতে পায় কি পায় না? জি পাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এটা ফেরেশতাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা। নবী আমার শুনতেও পায়, দেখতেও পায়। এটা জোরে হবে না? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই যে আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদার ওয়াজ আমাদেরকে শোনাতে হবে। কি বলছেন? নামাজ পড়ছেন ঈমান নাই, নামাজ পড়ছেন আকীদা নাই, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে কি গো? ঈমানেরও দরকার আছে, আকীদারও দরকার আছে, নামাজেরও দরকার আছে, রোজারও দরকার আছে, হজের সব কিছুর দরকার। তবে আল্লাহ বলছে নামাজের আগে, হজের আগে, যাকাতের আগে সর্বপ্রথমে তোমার ভিতরে ঈমান আকীদা যার ভিতরে ঠিক থাকবে, আমার আল্লাহ পাক বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে হবে না? এখন হয়তো বলে যে হুজুরের মুখে যে সুর করে ওয়াজ শুনেছে, ওখানে ঝাড়া করছে, কেন এই ঝাড়া করতে হচ্ছে বাপ? এখন অনেক বক্তারা গাইছে যে জীবনী বক্তা শুধু জীবনে গাইতে বাড়ি ফেলেছে, দোষটা আমাদের হচ্ছে না? হচ্ছে না? জি হ্যাঁ বাবাজি সোনা মানিক, আসুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবে, আল্লাহ বলে ওই কবরে কোনো সাপ বিচ্ছু মাছর হবে না। জোরে বলেন, ওই কবরে কোনো কষ্ট হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে যাবে যারা নবীর প্রতি দুরূদ কিয়াম করেছে। দেখেন ডিসেম্বর মাসের 31 তারিখে, এই ডিসেম্বর মাসের 1 তারিখে জলসা করতে গেলাম বাবাজি উত্তর দিনাজপুর। আপনার থানাটার নাম হচ্ছে গঙ্গারামপুর, গ্রামের নাম হচ্ছে সাতিহার পাড়া। ওই জায়গাতে গিয়ে ক্যাম দুরূদ নিয়ে বাবাজি ঝামেলা। এক ওয়াহাবি মৌলবি এতগুলি কিতাব বাঁধে নিয়ে চলে এসেছে, বলছে হুজুর আপনি যে বলে ক্যাম দুরূদ পড়া চলবে, আর ওয়াহাবিটা বলছে চলবে না। আমি বললাম যে চলবে, আর ও বলছে চলবে না। তো দলিল বলছে আমার কাছে আছে। তো বলে খুলে দেখাও। তো বাবাজি সব কিতাবগুলো খুলে দেখাচ্ছে, আশরাফ আলী থানভীর কিতাব। আমি বললাম এই বোকা, এই কিতাব সুন্নিদের কাছে, এই কিতাব সুন্নিদের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি গ্রহণযোগ্য কিতাব নিয়ে আসতে হয় তো সহিহ বুখারী নিয়ে এসো, সহিহ মুসলিম নিয়ে এসো, আপনার কিনা মাসলাকে আলা হযরতের কিতাব নিয়ে এসো, তাহলে তোমার কিতাব গ্রহণযোগ্য হবে। জোরে বলেন নাকি বলছেন? তো ওই ব্যক্তি বলছে হুজুর তাহলে এক ডেট করেন। তো বলে ডেট করো। বলছে ডিসেম্বর মাসের 31 তারিখে ডেট। তো ও বলছে যদি আপনি যদি হেরে যান তো 1 লাখ টাকা দিতে হবে। আমাকে বলছে আপনি যদি হেরে যান তো 1 লাখ টাকা, আর আমি যদি, ও হাবিটা বলছে আমি যদি হেরে যাই তো আপনাকে দিব 1 লাখ টাকা। আমি বললাম যে শুনেন 1 লাখ টাকা দিয়েও কোনো কাজ হবে না, যে হারবে তাকে তার দল যেতে হবে, যে হারবে তাকে তার দলে যেতে হবে। আমি যদি হেরে যাই তো ওয়াহাবিতে যাব, আর আপনি যদি হেরে যান তো সুন্নিতে আসতে হবে। নাকি বলছেন? তো বাবাজি যখন এই কথা বলা,
কলম খাতা হয়ে গেল। তারপর বাজে আমাদের মুর্শিদাবাদের 4 জন বাংলাকে আপনার 4 জন বাগকে আমি যখন ফোন করলাম, বাবাজি মুনাজারা করতে গেলে পরে মুফতির প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, তো আপনার মুফতি মৌলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেবকে ফোন করলাম, মুফতি আলী হোসেন সাহেবকে, মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেবকে, তারপরে মুফতি আমজাদ হোসেন সিমদানিকে, 4 জনকে ফোন করলাম। বলে মুনাজারা ডেট এগুলো আপনারা লেখা রাখেন, আর সেই দিনই বাহাস হবে, আর সেই দিনই আপনারা গঙ্গারামপুরে গিয়ে সুন্নিদের ঝান্ডা উঠাবো, মাসলাকে আলা হাজরাতে ডাঙ্কাও বাজাবো। জোরে হবে না? তো বাবাজি মুসলমান যখনই ওই স্টেজ থেকে নেমেছে, কিতাবপত্র নিয়ে আর কমিটিতে এমন চাঁদা তুলে মার দিয়েছে বুঝলেন, আর মাথা ফাটিয়ে দিয়ে ওকে হসপিটাল ভর্তি করেছে। থানাতে কেস করেছে গ্রামের নামে, এখন থানা সবারই নামে কেস করে দিয়েছে। এখন এই মৌলবি বলছে আমাকে 30,000 টাকা না দিলে কেস তুলবো না। বুঝেছেন না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান ইনশাআল্লাহ ওই জায়গাতে মুনাজারা ডেট হবে। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সুন্নিয়াতের যেন ঝান্ডা ওঠে, আর মাসলাকে আল হাজরাতের যেন ডাঙ্কা আমরা বাজিয়ে আসতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, সুন্নিয়াতের খিদমত যেন করতে পারি, নাকি বলছেন? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি যুবকদেরকে বলবো, ভাই যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, যদি পারেন তো একটু বসে যান, দাঁড়িয়ে যাবেন না, কেননা ইসলাম মানে হলো শান্তি। আজ আমি যুবকদেরকে কিছু আমি মশলা মাসাইল শোনাবো, মায়েদেরকে শোনাবো, ইনশাআল্লাহ মন দিয়ে যদি শুনতে পারে তো ইনশাআল্লাহ বাবাজি মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন জি। তাই কবি বলতেছে, তুমি মানলে মানো, সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। দেখলে পরে চিনা যায়, দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলেন একটু মহব্বতে হবে না? তাইলে আমরা বলুন নবীকে কে কে মহব্বত করতে রাজি? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবী মুস্তাফার প্রতি যদি মহব্বত করতে পারো, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। এই একদল বাড়িয়েছে, এরা বলছে না যে নবী নাকি 40 বছরের নবী হয়েছে, বলছে কি বলছে না? এই হাদিস গেলে আপনারা মাথায় লোড করুন, যে জীবনী তো বলবোই ইনশাআল্লাহ, তবে আমাদেরকে কিছু হাদিস মাথায় সেভ করতে হবে।
শুনবেন তো নাকি? কে কে শুনতে রাজি হাত তোলেন। বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চলুন একটা হাদিস বলবো, তো জীবন দিকে যাবো নাকি বলছেন? জি ও মা খালা চিন্তা করবেন না মা। আর যুবকদের যারা যে ছেলেগুলো আছে, এখন তো যুবকদের অবস্থা খারাপ রে ভাই। খারাপ না? খারাপ না? ফ্রি ফায়ার পাবজি এতেই পাগল, ঠিক না? তবে এখন যে যুবক ছেলেরা বাবাজি বিয়ে শাদী করছে, বিয়ে শাদী করার পর 3 মাস পরে বাবাজি ডাক্তার কাছে ধরছে, ডাক্তার আপনি ছাড়া কোনো গতি না, ওষুধ দেন। আর আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আমার কথা